আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন ডিম দিয়ে সহজ রেসিপি দেখাবো। চলেন দেখে আসি। এখন এগুলো সব একসাথে মিক্স করে ডিমের মধ্যে কাঁচামরিচ কুচি দিব, পেঁয়াজ কুচি দিব, স্বাদ মতো লবণ দিব, চাট মশলা দিব, দিয়ে মিশিয়ে নিব। ডিমটা মিশানো শেষ। এটা এখন সাইডে রেখে ডোটা রেডি করে নিব। আপনারা চাইলে পকেট মোগলাইও বলতে পারেন। একটি বলে 1 কাপ ময়দা নিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, হাফ টি স্পুন বেকিং সোডা দিব। এখন আমি ময়দার সাথে লবণ আর বেকিং সোডাটা মিশিয়ে নিব। তারপর মিক্সারটার সাথে 1 বা 2 টেবিল চামচ তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাতে পরিমাণ মতো পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। এই যে দেখুন, আমার ডোটা রেডি হয়ে গেছে। কিছুক্ষণের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পর ডোটা থেকে অল্প পরিমাণে ডো নিয়ে ছোট করে লেচি বানিয়ে নিব। লেচিটা দিয়ে এখন আমি মাঝারি সাইজের রুটি বানিয়ে নিব। খেয়াল রাখতে হবে রুটিটা যাতে বেশি বড় না হয়। এখন আমি রুটিটার মাঝে 2 থেকে 3 চামচ ডিমের মিক্সারটা দিয়ে দিব। মিক্সারটা দেওয়ার পর রুটিটাকে মোগলাইয়ের মতন করে পানি লাগিয়ে লক করে দিব। এমন করে আমি আরও কয়েকটা তৈরি করে নিচ্ছি। এখন আমি এগুলাকে ভেজে নিব। তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না, তাহলে তেলে ছাড়ার সাথে সাথে পুড়ে যেতে পারে এবং ভিতরে ডিমটা কাঁচা থেকে যেতে পারে। এখন আমি হালকা আঁচে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। লাল বাদামি রং না আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। এখন আমি এগুলোকে এক এক করে প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি সবগুলো আমি এখন হালকা আছে একইভাবে ভেজে নিব। এই যে দেখুন দর্শক, মোগলাইগুলো অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং কত সুন্দরী। এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এই যে দেখুন দর্শক, অল্প আছে ভাজাতে ভিতরে ডিমটাও ভালোভাবে হয়ে গেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।